আচ্ছা, আবার একটি ভিডিও নিয়ে এসেছি এবং শুরু করছি। প্রথমত আজকের আমার রেসিপিটা হবে, রান্নাটি করব আলু এবং ব্রেড নিয়ে। প্রথমেই আলুটা সময় নষ্ট না করে আমি আলু দুটো বয়েল করে রেখেছি। যথেষ্ট বিগ সাইজের আলুটা, ওটাকে একটু ম্যাশ করে নেওয়ার চেষ্টা করছি। এটাকে একটু ম্যাশ করে নেওয়ার চেষ্টা করলাম। এবার এর মধ্যে একটু কুচো করে রাখা ধনে পাতা অল্প করে দিচ্ছি। আচ্ছা, নুন বা লবণ মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই লবণ দিচ্ছি। আচ্ছা, এবারে এর সাথে একটু গরম মশলার গুঁড়ো অল্প করে, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিচ্ছি। খুব অল্প, 1 টিস্পুনও নয়, এরকম দিচ্ছি। আর এখানে আমি একটু এই যেখানে যেটুকু রয়েছে 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, সেটাও দিচ্ছি। এবার এটাকে আচ্ছা তাড়াতাড়ি মাখানোর জন্য আমি হাতটাই ব্যবহার করছি। এটাকে আমি সব মিলিয়ে ভালো করে যতটা তাড়াতাড়ি সম্ভব মাখিয়ে নিচ্ছি এটা। আচ্ছা, এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু ব্রেড, এই টাইপের একটা বড় ব্রেড, যেগুলো স্যান্ডউইচ ব্রেড, নর্মাল ব্রেড আমরা যেগুলো খাই তার থেকে বড় স্যান্ডউইচ ব্রেড রয়েছে, সেগুলোকে আমি কেটে এটা দিয়ে কেটে আপনাদের দেখাবো, এরকম কেটে এবং বেলে রেখেছি। সেটা দিয়ে আমি এখন আগে স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, আমি গ্যাসটা জ্বালিয়েছি। এইটাতে আমি এই আলুর পুরটা, এটা এরম করে কেটে বেলা, আমি সবটাই আপনাদের দেখাবো, কিন্তু প্রথমে তো আমি চাইছি এটা আপনাদের বানিয়ে দেখাতে। পুরটা যতটা সম্ভব আপনারা প্রেস করে ঠিক করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে স্বাদ হবে। এটা টোটালি আমি এখানে গার্লিক অনিয়নও ব্যবহার করছি না, এটা টোটালি ভেজিটেরিয়ানরা অবশ্যই খেতে পারেন। এটাকে খুব ভালো করে দুটো একসাথে করতে হবে। আপনারা দেখছেন আমি দুটো একসাথে করে করবার চেষ্টা করছি। এটা মানে আপনি বেড পরোটা হিসেবে খেতে পারেন। আচ্ছা, এবং এগুলো আপনি রিফাইন অয়েলে আপনারা ভাজতে পারেন, কিন্তু আমি এখানে পরোটার সঙ্গে ঘি একটা মোটামুটি সম্পর্ক আছে, বা আমরা পরোটা হলে একটু ঘিয়ের পরোটা ভালোবাসি। যাদের সহ্য হয় না তারা খাবেন না অবশ্যই, কিন্তু যারা মনে করবেন তারা আপনারা ঘি দিয়ে ভেজে খেতে পারবেন, অল্প করে ঘি দিয়ে করতে পারেন, বা রিফাইন অয়েলও। আচ্ছা, তাওয়াটা গরম হয়েছে, আমি এটা এর মধ্যে দিচ্ছি পরোটাটা, এবং আমি একটু একটু করে ঘি এর ওপর দিয়ে দিচ্ছি। যতটুকু কম দিলে হয় সেটাই চেষ্টা করছি, ঘিটা এর ওপর দিয়ে দিয়ে একটু করে আমি সবটাতে যেন ঘিটা যায়, সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন পরোটা যেরকম মচমচে হয়, পরোটা বানানোর পর যেরকম একটা আমরা পাই, ঠিক এবং সেভাবে ঘিটা না দিলেও চলে, আপনারা রিফাইন অয়েল দিয়ে করবেন, আমি ঘি দিয়ে আপনাদের দেখাচ্ছি।
হ্যাঁ, এটা একটু ওলট পালট করে ভালো করে ব্রেডটাকে ভেজে নেওয়া হবে। আপনারা দেখছেন এটা পরোটাটা খুব সুন্দরভাবে হয়েছে। এবার আমি আপনাদের চেষ্টা করছি দেখাবার যে কিভাবে আমি কেটেছি এবং বেলেছি। তাহলে আপনারা দেখুন যে এটা আমি কিভাবে কেটেছি। আমি এখানে কেটে এবং বেলে আপনাদের দেখাচ্ছি যতটা তাড়াতাড়ি। এখানে তো এটা দেখুন খুব সহজেই কাটা হয়ে গেছে। আচ্ছা, এবার এটাকে আমি বেলে দেখাচ্ছি। আর এই যে কাটার জিনিসটা, এটা আপনারা বাজারে যেখানে বাসন কোসন বা তাওয়া কিনেন সেখানেই পাবেন, সমস্ত রকম শেপের। এটাকে আমি এইভাবে বেলে নিচ্ছি। যেভাবে আপনি রুটি বেলেন, আপনার খুবই সহজ, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এভাবে উল্টে পিল্টে যতটা সমান করা যায়। পাউরুটি তো খুব নরম জিনিস। দেখুন আমি কত সুন্দরভাবে এভাবে জিনিসটা বেলে নিয়েছি। আবার আরেকটি চেষ্টা করি আপনাদের একটু করে দেখাবার। গ্যাসটা আমি অন করে নিয়েছি। এটা একটু ধীরে সুস্থে করলে ভালো হয়, বাট একটু তো সময়ের রয়েছে, সে কারণে একটু অত ধীরে সুস্থে তো হবে না। আপনারা আমার রান্না বা রান্নার ভিডিওটি অবশ্য দেখবেন। আচ্ছা, এটা একটু চেপে চেপে সময় নিয়ে একটু চেপে চেপে বা একটু চেপে চেপে লাগালে খুব ভালো হয়। এর উপর একটু ঘি দিয়ে আমি আর একটু রেডো করে দেখাচ্ছি। এরপরে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। উই নিড ইউর সাপোর্ট। দেখুন এখানে দুটো পরোটা খুব সুন্দরভাবে হয়েছে। এখানে দুটো খুব সুন্দর করে হয়েছে। আজকে হচ্ছে আলু ব্রেড পরোটা।